চলো তবে দেখো দেখো যে পার্টগুলো ছুটে রয়েছে সেই পার্টগুলো আলোচনা করাচ্ছি। তোমাদের কমেন্ট ছিল ডিসকাউন্ট চ্যাপ্টারটা নিয়ে, চলো আজকে ডিসকাউন্ট চ্যাপ্টারটা। তোমরা অঙ্কিত ভাটিস্যারের যদি ম্যাথ যে কোনো চ্যাপ্টার সলিউশন দেখতে চাও তো প্লে লিস্ট একটু চেক করে নেবে, ক্লিয়ার? বা এই প্লে লিস্টের লিঙ্ক পেতে চাও তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে ও বিভিন্ন রকম নতুন নতুন খবর পিডিএফ যদি পেতে চাও, খবর আপডেটেড পিডিএফ গুলো যদি পেতে চাও তো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে থাকি প্রতিদিন প্রতিনিয়ত, ঠিক না? তোমরা এখানে যে জয়েন্ট হয়ে যাবে, ক্লিয়ার? চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করছি। ডিসকাউন্ট চ্যাপ্টারটা সম্বন্ধে একটা ছোট্ট গল্প বলি। ডিসকাউন্ট চ্যাপ্টারটা বর্তমান সময়ের একটা চ্যাপ্টার, আগে কিন্তু এটা চ্যাপ্টারই ছিল না। আগে কি ছিল? প্রফিট এন্ড লসের মধ্যে ইনক্লুড ছিল এই চ্যাপ্টারটা। প্রফিট এন্ড লস থেকে মানে যেরকম দু ভাই থাকে একটা বাড়িতে, একটা ভাইকে যুদ্ধ করে দেওয়া হয়, সেভাবে এরা এক ভাই ছিল প্রফিট এন্ড লসে, তাকে কি করে দিয়েছে? যুদ্ধ করে দিয়েছে, মানে ওকে বিতাড়িত করে দিয়েছে। আর বর্তমান সময়ে তারা হচ্ছে দুটো প্রতিদ্বন্দ্বিতা মানে একই চ্যাপ্টারের দুটো অংশ, ক্লিয়ার? তো প্রফিট এন্ড লস যারা করে রয়েছে, আমি প্রফিট এন্ড লস পুরো চ্যাপ্টারটা কভার করে দিয়েছি, সেটা যদি দেখে থাকো তো এটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। সেটাই জন্য আমি বলছি, আমি আশা করে চলছি তোমাদের কাছ থেকে প্রফিট এন্ড লস দেখে নিয়েছো, কারণ সবচেয়ে প্রথম অঙ্কিত ভাটিস্যারের বই থেকে প্রফিট এন্ড লসই কমপ্লিট করিয়েছিলাম। চলো দেখো 1 নম্বর অঙ্কটাতে কি বলতে চাই। ছাড়ের ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে বাংলাতে ছাড় বলা হয়। দেখো এখানে বলছে 25% এবং 10%, এর দুটি পরপর ছাড়ের সমতুল্য একক ছাড় খোঁজো। একে দুই ভাবে করা যায়, মিলে 3 ভাবে করা যায়। একটা মাইন্ডলি, দ্বিতীয় একটা ফর্মুলা দিয়ে, আর তৃতীয় একটা বেসিক দিয়ে। আমি তিনটাই দেখাবো। মাইন্ডলিটা বেশি ইম্পর্টেন্ট, প্রথম ফর্মুলা দিয়ে দেখে নাও, কারণ যারা নতুন হবা তারা কিন্তু মাইন্ডলি করতে পারবা না। এটা এই ফর্মুলাটাকে বলা হয় ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র এই জন্য বলা হয়, এই ফর্মুলাটা অনেকগুলো চ্যাপ্টারকে একসাথে কভার করে। যেরকম চ্যাপ্টার গুলো যদি নাম বলি, তোমার যে পরিমিতির চ্যাপ্টার গুলো, পরিমিতির অনেকগুলো চ্যাপ্টার হচ্ছে, সেই চ্যাপ্টার গুলো যেখানে 2% দেওয়া থাকে, পার্সেন্টেজ চ্যাপ্টার, প্রফিট এন্ড লসের তো অঙ্কই রয়েছে, ঠিক না? যে কোনো মানে 2% কথা যেখানে উল্লেখ রয়েছে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ হয়। বেসিক দিয়ে আমি প্রথম দেখাচ্ছি, কোন জিনিস 100% যদি থাকে, তার মধ্যে 25% ছাড় দিলে সেটা কত হয়ে যায়? 75% হয়ে যায়। এবার দেখো 75%-এর মধ্যে আবার 10% ছাড় দিলে তোমার কত? 7.5%। তো 7.5 যদি আমি এখান থেকে বাদ দিই, তোমার কাছে দাঁড়াবে কত? 5 দাঁড়াবে, 0 তো 1 চলে আসলো 8, তো 15 থেকে 8 বাদ হয়ে গেলে তোমার কাছে আসবে কত? 7, আর 1 চলে আসলো 6, এত পার্সেন্ট। ঠিক আছে, তো এখান থেকে কতটি ছাড় হলো? টোটাল ছাড়টা সেটাই এখানে চাইছে। তো টোটাল ছাড়টা আমি দেখবো, তো যদি তো কত? 5 চলে আসবে, 1 কত? 8, তো এটা কত? 2, আর এখানে কত? 1 চলে আসলো কত? 7, তো এখানে হচ্ছে 3 10 থেকে, তো 32.5, তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এবার তোমরা বলবা কি এই 7.5 কিভাবে বের করলে? আমরা তো নতুন, আমরা তো জানি না, আমি তো বুঝি না কিছু, এত তাড়াতাড়ি কি করে হয়? হয় আর হয়, এগুলো জিনিস হয়। তোমরা যদি ক্লাস না দেখে থাকো তো আমার কিছু করার নেই। দেখো 10%, যে কোনো সংখ্যার পার্সেন্টেজ, যে কোনো সংখ্যা বলছি, এরকম না একটা সংখ্যার কথা, যে কোনো সংখ্যা, দুনিয়াতে যত রকমের সংখ্যা রয়েছে, সেই সংখ্যাকে যত পার্সেন্ট বের করবা, 10% আমি বের করবো, সেই সংখ্যাকে 10 দিয়ে গুণ করে দেবো। 10 দিয়ে গুণ করে দিলে কত? কত হয়ে যায়? 750, আর 2 ঘর পর দশমিক বসিয়ে দেবো। 2 ঘর পর দশমিক বসানোর মানে কি? 7.5 হয়ে গেল, ক্লিয়ার? এবার দেখো ফর্মুলা দিয়ে করে নাও এটাকে। ফর্মুলা দিয়ে করলে এখানে যে ভাষাটা বলা থাকে সেই এখানে কিন্তু ইন্ডিকেট হয়। যেরকম ছাড় বলেছে, ছাড়, তো মানে এটা কি হবে? মাইনাস হিসাবে ইন্ডিকেট হবে এখানে, ঠিক আছে? তারপরে আবার কত? 10% ছাড়, ঠিক, এটাও মাইনাস হিসাবে ইন্ডিকেট হবে। পার্সেন্ট গুলো না বসালেও কোনো ক্ষতি নেই, বসানো উচিত না, যেহেতু তোমরা করছো এখানে, ঠিক না? সব বসানো ঠিক না, তো এই মতোই বসালেও কোনো ক্ষতি নেই, না বসালেও কোনো ক্ষতি নেই। এবার দেখো একবার কি হয়ে যাবে, এটা তো বসে গেল, একবার কি হয়ে যাবে? এই দুটো বসে যাবে। দেখো আমি প্রথম অঙ্ক রয়েছে কিন্তু সুন্দর সুন্দর ভাবে বুঝাচ্ছি, দ্বিতীয় অঙ্কতে কিন্তু এতগুলো সময় আমি লাগাবো না, ঠিক না? এখানে নিচে কত? 100, ক্লিয়ার? এবার দেখো এখানে কত হয়ে যাচ্ছে? 35%। 35% এদিক থেকে মাইনাস গুলো চলে আসলো এই দুটো থেকে, ঠিক? এবার এটা যদি দেখো গুণ যদি করো, তো 250 হয়ে যাবে, আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 250 আর 100 যদি দশমিক বসায়, তো 2 ঘর পর দশমিক বসে যাবে, মানে 2.5 বাঁচবে। আর একটা জিরো বাঁচতো, তো দশমিক এদিকের জিরোর কোনো দাম থাকে না। দেখো এটা যদি গুণ করো তো কত? 250 আর 2 ঘর পর দশমিক হয়ে যাবে, তো এটা জিরোর কোনো দাম থাকে না, সেটা বসালাম। তো এখান থেকে কি করে দাও? এটাকে বাদ করে দাও। এটাকে যদি বাদ করে দাও, তোমার কাছে কতটি দাঁড়াচ্ছে? তুমি বলবা এটা আমার কাছে দাঁড়াবে -32.5%।
দাঁড়াবে, যেটা বি নম্বর রাইট রয়েছে। আশা করি ক্লিয়ার। দুই ভাবে আমি একটা বেসিক দেখালাম, একটা ফর্মুলা দেখলাম, আর তৃতীয় মাইন্ডলি কিভাবে করা হয়। চলো পরবর্তী অঙ্কতে মাইন্ডলি তোমাকে করতে হবে, এতগুলো সময় পাবা না, কারণ এটাকে 4 ভাবে দেওয়া হবে, তখন কিন্তু এত সময় থাকে না। যেরকম দেখে না এখানে 3টা দেওয়া রয়েছে, তোমরা বলবা ফর্মুলা দিয়ে আর কি হবে 3টা সংখ্যা, কখনোই হতে পারে না, কারণ দুটো সংখ্যার ফর্মুলা ছিল, হবেই আর হবে। মানে দেখো কিভাবে হচ্ছে, প্রথম বুঝে নাও এই জিনিসগুলো। এটা ফর্মুলাটা রয়েছে, ঠিক না? প্রথম এই দুটোর করে নাও, তারপরে এটা করবো, ঠিক না? তোমরা বেসিক দিয়ে করতে পারো, কি প্রথমে এত ছাড়, তারপরে এত ছাড়, তারপরে এত ছাড়, ওটাও করতে পারো। বাট আমি বলবো কি ফর্মুলাটা দিয়ে বেশি ভাগ করার চেষ্টা করবা, কারণ এটা এক দুটো চ্যাপ্টার না, অনেকগুলো চ্যাপ্টারকে কভার করে। তো চলো এটাকে আমি বসাই প্রথম। দেখো যদি বসাই এখানে, তো দুটো কি ছাড় আছে, তো মাইনাস হিসাবে বসবে, দুটোকে প্রথমে এড করে নাও, এই দুটো হিসাবে এড যদি করে নাও, তোমার কত চলে আসছে, -55 চলে আসছে। এবার দেখো এখানে গুণ করবো আবার এই দুটোকে, ঠিক না? তো মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো গুণ করলে কত 75, 3 3 25 কত 75, আর 3 25 কত 75, আর একটা জিরো, 2 ঘর পর 10 দশমিক বসে যাবে, মাইনাস মাইনাস তো প্লাস হয়েই গেছে, তো এই জিরোর কোনো দাম থাকবে না। তো এখান থেকে তোমাকে কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, এটাকে তুমি বাদ দিয়ে দাও। তুমি যদি বাদ দাও তো তোমার কাছে আসছে কত, 5 চলে আসছে, ঠিক আছে, 1 চলে আসলো 8, তো 15 থেকে কত 7 চলে আসবে, ঠিক আছে, এটা কত চলে আসবে 47 মাইনাস একটা, তো পেয়ে গেলাম। ক্লিয়ার? তারপরে এটা করো। এবার দেখো সেম ভাবে ফর্মুলাতে আমি লিখে দিচ্ছি, প্রথম দুটো অঙ্কতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু অনেকে নতুন হতে পারো। দেখো এই দুটোকে আবার কি করে দাও, এই জায়গাটাতে বসাও, যেহেতু দুটো ছাড় রয়েছে সেহেতু দুটো কি হয়ে যাবে, এটাও মাইনাস এটাও মাইনাস, তো মাইনাস মাইনাস তোমার কত হয়ে যাচ্ছে, মাইনাস এটা হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এটা এটাকে কি করে দেওয়া, এই জায়গাটাতে বসাবো, তো গুণ হয়ে যাবে, তো মাইনাস মাইনাস প্রথমে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক, তো প্লাস হয়ে যাবে, গুণ করো 4 দিয়ে, 20 28 30 এর 0 16 16 আর 16 আর 3 কত 19, আর একটা জিরো আরো ছিল। দেখো এখানে এক ঘর পর দশমিক অলরেডি আগে থেকে ছিল, আর 2 ঘর পর দশমিক বসাবা, মানে 100 নিচে আছে তো 2 ঘর পর দশমিক বসাবা, মানে 3 ঘর পর দশমিক, মানে 3টা জিরো আউট। 19টাকে বাদ করে দাও এখান থেকে, 19কে যদি বাদ করে দাও 17 থেকে 9 বাদে তোমার কাছে আসবে কত 8, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। এবার চলে আসলো 2, তো এটা হয়ে যাবে 6। আশা করি ক্লিয়ার। এটা কোথায় রয়েছে, বি নম্বরটাই আমি আশা করে চলছি। এবার এই দুটো অঙ্কতে তোমাদের এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এবার তৃতীয় নম্বর অঙ্কটা দেখো, তিনটাই বলেছে। দেখো এই দুটোকে কি করলাম আমরা, দেখো আমি ফর্মুলাটা দেখাচ্ছি, এবার মাইন্ডলি করো। মাইন্ডলি কিভাবে করবা, মাইন্ডলি আমি অল্পটা বলে দিয়েছি তোমাদেরকে। এটা দেখো কি মাইনাস হিসাবে বসেছে, তো মাইন্ডলি এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হিসাবে ইন্ডিকেট করো, তো কত, এটা 26 হচ্ছে, 26 মাইনাস বসে যাও, ঠিক আছে। এবার দেখো গুণ করো, গুণ যদি করো তো কত 160, আর 2 ঘর পর দশমিক, মানে তোমার কাছে দাঁড়াচ্ছে এটা, এটাকে বাদ করে দাও এখান থেকে, যদি বাদ করো তো তোমার কাছে কত আসবে 4 2 4 আর 2, ঠিক আছে, এটা মাইনাস একটা পেয়ে গেলা, এর সাথে করে দাও এটাও মাইনাস এটাও মাইনাস, দ্বিতীয়বার বসাও সেম ভাবে ফর্মুলাতে, এটাতে বসাও, তো মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, এক ঘর পর দশমিক রয়েছে কিন্তু, ঠিক আছে। তো তোমার কাছে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 9, আর এটা কত 4, আর এটা কত হচ্ছে 4। ক্লিয়ার? মানে 49.4 প্রথম ক্ষেত্রে মাইনাস মাইনাসে, যেটা আমি এই জায়গাটার পেলাম। এবার গুণ করে দাও এটাকে, যদি গুণ করো তো মাইনাস মাইনাসে প্রথমেই প্লাস হয়ে যাবে, তো 4 25 100, তে 100 জিরো হাতে কত 10 থাকলো, আবার 100 110 হচ্ছে, তো আবার জিরো, আবার হাতে 11 থাকলো, তো 25 25 50, তো মানে তোমার হচ্ছে 61। তো এবার কয় ঘর পর দশমিক বসবে, এক ঘর পর অলরেডি ছিল, আর এখানে 2 ঘর পর দশমিক, মানে 3 ঘর পর দশমিক চলে যাবে, এটা দুটো জিরো আউট হয়ে গেল। এবার এটাকেই বাদ করতে, তোমার উত্তর ফিনিশ। যদি তুমি ওটাকে বাদ করো তোমার কাছে আসে 3, আর তোমার এখান থেকে 9 3 আর 4, এত পার্সেন্ট মাইনাসে। ক্লিয়ার? এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, এবার দেখো এই দুটো পার্সেন্ট পরপর ছাড় বলেছে, তো দুটোই কি হবে, মাইনাস হিসাবে কাউন্ট হবে, তো একবার করে নাও এদেরকে মাইনাস হিসাবে যোগ, মাইনাস হিসাবে যোগ করলে তোমার কাছে আসছে কত 40 চলে আসছে। আর একবার করে নাও গুণ, যদি গুণ করো তো মাইনাস মাইনাস প্রথমে প্লাস হয়ে যাচ্ছে, তো 5 পূর্ণাঙ্ক কত 75 হবে, 15 15 30 হবে, 30 আর সাথে কত হয়ে যাবে 37 হবে, 2 ঘর পর দশমিক বসবে, এটাকে তোমাকে বাদ করতে হবে। যদি বাদ করো তো তোমার কাছে 5 আসছে, 2 আসছে, 4 হয়ে গেল, 6 আসছে, আর 3 আসছে, ঠিক আছে, মাইনাসে আমি পেলাম ডি নম্বর অপশন। মাইনলি চলো এবার দেখো একবার করো এদেরকে পরপর ছাড় বলছে, তো একবার করো মাইনাস কাউন্ট, মাইনাস হিসাবে, সরি 1 সেকেন্ড, আমি ছোট্ট করে লিখলাম কেন, মাইনাস হিসাবে কাউন্ট করলে কত 60, ঠিকই ছিল। এবার মাইনাস এগুলো, মাইনাস হিসাবে কাউন্ট করলে একবার গুণ হিসাব করে দাও, মাইনাস মাইনাস প্রথমে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে,
গুণ করলে তোমার হচ্ছে 800, 2 ঘর পর দশমিক বসে যাবে, দুটো জিরো আউট হয়ে যাবে। এখান থেকে যদি বাদ দিয়ে দাও তো 52 তোমার কাছে দাঁড়াবে। এটা হচ্ছে মাইন্ডলি করার, ফর্মুলা টমলা গেল আউট। তোমাকে এটাই প্রসেসে আসতে হবে, তোমাকে মাইন্ডলি করতে হবে। কেন করতে হবে এক্ষুনি দেখো, দুই একটা অঙ্কর পরে তুমি বুঝতে পারবা যে কেন মাইন্ডলি করতে হচ্ছে। এই দুটো করো তো এটা কত 25 হচ্ছে, মাইনাস 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 তারপরে একবার গুণ করবা তো কত হবে 100, তে 1 কি হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস, তো 1 বাদ দিতে হবে মানে 24 মাইনাস। এবার এটার সাথে করে দাও, 24 আর 2 এ মাইনাস হিসাবে কাউন্ট করলে কত 26 হচ্ছে, আর একবার গুণ করলে 48 হবে। মাইনাস মাইনাসে তো প্রথমে প্লাস, আর যেহেতু 48 হলো 2 ঘর পর দশমিক বসবে, তো মানে এই এটা তো বসে যাবে দশমিক, এটা তোমার কি হয়ে যাবে বাদ হয়ে যাবে। তুমি বাদ করে দাও এবার 26 থেকে এটাকে, 26 থেকে এটাকে বাদ করলে আমার কাছে 2 আসবে। দেখো বাদও করতে যদি না জানো দশমিক এটা, আর ঠিক আছে 48 এইভাবে করে দশমিক ধরা যায়, এইভাবে করে বাদ করো, কিন্তু মাইনলি বাদ করা যায়। ঠিক আছে 5, এটা কত চলে আসবে 5 চলে আসবে, 1 চলে আসলো, এটাও 5, এটা 2। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এটা কোথায় রয়েছে 25 52, 25 52 এই নম্বর অপশনটাতে রয়েছে। চলো 7 নম্বরটা দেখো, আঙ্কিত মূল্য তিনটা মূল্যের কথা বলছে পরপর ছাপ। দুটোকে প্রথম দেখো কত 30 হচ্ছে মাইনাসে, আবার গুণ করলে কত 200 হবে, তো 2 এখানে বাদ দিয়ে দাও, 2 প্লাস হয়ে যাবে, তখন তোমার কত হচ্ছে 28। তো এদিক থেকে পেলা কত 28 মাইনাস পেলা, আবার 40টাকে কাউন্ট করো, 40টাকে মাইনাস হিসেবে কাউন্ট করো, তো একবার আবার যোগ মাইনাস যোগ হয়ে যাবে, তো তোমার কাছে 60 68 হয়ে যাচ্ছে। এবার গুণ করো না, যদি গুণ করো তো মাইনাস মাইনাস প্রথমে প্লাস হয়ে যাবে গুণে ক্ষেত্রে 4 8 32, 32 এর 2, আর 8 কাট কত 4 কে 4 কত 8 হচ্ছে, 8 আর 3 কত 11 হচ্ছে, একটা জিরো ছিল 2 ঘর পর দশমিক বসে, এটা একটা জিরো আউট হয়ে গেল, দশমিকের দিকে জিরো কোনো দাম থাকে না, এখান থেকে বাদ করে দাও, যদি বাদ করো তো কত তোমার কাছে 8 আসবে। ঠিক আছে 2 হয়ে গেল, তো এটা কত 6 চলে আসবে, 5 আসছে, 1 ঘর পর দশমিক চলে, আচ্ছা বাই আকারে দেওয়া রয়েছে, তো এই দশমিক তুলে দাও, নিচে 10 লেগে যাবে, 10 লাগলে 2 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, 8 কাটে 16 হচ্ছে, আর 4 হচ্ছে। ঠিক আছে নিচে 5 হবে, 5 5 25, 3 বাঁচলো, 5 6 30, উপরে 4 নিচে 5, তো এটা আমাদের রাইট অ্যান্সার সি নম্বর। চলো নেক্সট দেখো 8 নম্বরটা দেখো, এই জন্যই মাইন্ডলি করতে বলেছিলাম, এখানে দেখে না গলাটাই বসে গেল একেবারে। একজন ছাত্র একটি বই কেনার জন্য নিম্নলিখিত 4টি প্রস্তাব দেয়, এত পার্সেন্টের প্রস্তাব, এত এত এত। তো এখানে বলছে কোন প্রস্তাবটি সবচেয়ে বেশি রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রস্তাবটা, এই জন্য মুখে মুখে করতে বলেছিলাম। দেখো এটা 40 হলো প্রথম, মাইনাস মাইনাসে, আর দুটো গুণ করলে কত মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 400, 400 বাদ হয়ে গেলে এটা কত হচ্ছে 36%। ঠিক আছে, এটা দেখো যোগ করলে কত হচ্ছে 40 হচ্ছে, মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে হিসাব ধরে 40 হচ্ছে। এবার যদি গুণ করি তো কত হয়ে যাবে 5 মানে 75 আর 5 আর 15 15 30, মানে এটা হয়ে যাচ্ছে ঠিক না, 75 5 মানে, আর 15 15 30, 30 আর 2 কত 37, 2 ঘর পর দশমিক, এটা বাদ দিতে হয়ে যাবে কত 40 থেকে এটা বাদ দিয়ে দাও, 40 থেকে ওটা বাদ দিলে তোমার কাছে দাঁড়াচ্ছে কত মোটামুটি 25, 25 এর মানে 25 দাঁড়াবে, মানে 5 আর 1 চলে আসলো 2। ঠিক আছে 4 হয়ে গেল 40 থেকে 6, ঠিক আছে আর 36 আছে। এবার বের করো, এটা দেখো 40 হচ্ছে, 303 বাদ দিয়ে দাও 37 হয়ে যাবে এটা, এটা দেখো আবার 40 হচ্ছে, গুণ করো না, 5 5 25, মাইনাস মাইনাস হিসাবে সেহেতু প্লাস হয়ে যাবে, 5 5 25, 15 15 2 17, 2 ঘর পর দশমিক, মানে তোমাকে 40 থেকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিলে তোমার কাছে দাঁড়াচ্ছে 5 দাঁড়াবে, 1 8 2, ঠিক আছে 1 চলে আসলো, তোমার কাছে 8 দাঁড়িয়ে যাবে, 38 দশমিক 25, এটাই হচ্ছে সবচেয়ে বেশি। এটা দেখো এটা 36% বেরিয়েছে, 36.25 বেরিয়েছে, তারপরে 37 বেরিয়েছে, তারপরে 38.25 বেরিয়েছে, সবচেয়ে 38.25, মানে এ নম্বর রাইট। 9 নম্বরটা দেখো সেম রয়েছে, একজন দোকানদার তার গ্রাহকদের জন্য 3টি ছাড়ের পরিকল্পনা প্রস্তাব করে নিম্নলিখিত পরিকল্পনাগুলির মধ্যে কোনটি সর্বনিম্ন ছাড়, ওটা সবচেয়ে বেশি বলেছিল, এখানে সবচেয়ে নিম্ন বলেছে, সবচেয়ে কম বলেছে। চলো দেখো কি বলতে চাইছে, প্রথম 25% দেখতে পাচ্ছ, আশা করি মনে হয় দেখতে পাচ্ছ না, এটা উঠেনি ভালো করে, এটা 25% রয়েছে ঠিক না, আর এটা
তোমার 32% রয়েছে, বইয়ে তো দেখতেই পাচ্ছ আশা করি। ঠিক আছে, এটা ভালো করে উঠে, এটা 8 রয়েছে, এটা 2 রয়েছে, ঠিক, এখানে 8 রয়েছে আর এখানে 10 রয়েছে, বইতে দেখতে পাচ্ছ। এবার দেখো এটা ছাড় বলেছে, দুটো ছাড় করো, ইয়াতে মাইনাস মাইনাস করে দাও, এটা কত 7 5, এটা মাইনাস একবার গুণ করে দাও, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 25 25 50 এর 0 হয়ে যাচ্ছে, 25 25 3 25 75 75 আর 5 কত হয়ে যাচ্ছে 800, 2 ঘর পর দশমিক, তো দুটো 0 আউট, এখানে 8 বাদ করে দাও, তো 49 আমি কি কি বসাতে চালু করে দিই, ডাইরেক্ট তো 49 হবে, দশমিকের কোনো খেলই নাই এখানে, এখানে কত 49, ঠিক আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে 8টি কিনলে 2টি ফ্রি, 8টি কিনলে 2টি ফ্রির মানে কি, 10টা টোটাল কত, 10টার মধ্যে দুটো ফ্রি, 100 এর মধ্যে কতটা, এটা কত 20%। তৃতীয়টা দেখো 8টি কিনলে 10টি পান, এটার মানে কি 10টির মধ্যে দুটি বেশি পান পাবে, 8টি কিনলে 10টি পান মানে দুটি বেশি পান, মুদ্রা কথা একই তো জিনিস বললো, এটা দুটো একই হয়ে যাবে, এটা 20%, এটাও 20%, ঠিক আছে, দুটো 20% বললো, আর সবচেয়ে সর্বনিম্ন বলেছিল, তো দুটো এখানে উত্তর বিসি হয়ে যাবে। 10 নম্বরটা দেখো, একটি কোম্পানি বিভিন্ন ধরনের ছাড়ের বিকল্প প্রস্তাব করেন, 10%, 20%-এর দুটি পরপর ছাড়, তারপরে একটি কিনলে একটি ফ্রি, 5টি কিনলে 3টি ফ্রি, হচ্ছে 5টি কিনলে 6টি পান। ভালো করে বুঝো, এই জিনিসগুলো প্রফিট এন্ড লসে ক্লিয়ার করানো হয়েছে। দুটো, এটা কত 30, আর ছাড় করলে কত, এটা 28%, ঠিক আছে। আর এটা দেখো দুটো মানে যোগ করলে কত, দুটো তার মধ্যে একটা ফ্রি, মানে 50%, কাটামকুটাই করলে, ঠিক আছে। তারপরে দেখো 5টি কিনলে 3টি ফ্রি, মানে টোটাল কত হলো 8টি, 8টির মধ্যে কটা ফ্রি, 3টি ফ্রি, 3টি ফ্রি, তো 100% এর মধ্যে কত, তো দেখো এটা 300 হয়ে যাবে, 300 কে 8 দিয়ে যদি ভাগ করো তো কত, 8 কাটা 16, 3 8 কত, 3 8 24, 6, 8 8 64 হয়, 7 8 56 হয়, ঠিক আছে, 56 4 40, 5 8 40, দশমিক নেই, এটা ঠিক করেছি তো। 300 হলো 3 8 24, 6, 7 8 56, 6, 7 8 56, 4, 5 8 40, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই, এত পার্সেন্ট। তারপরে দেখো 5টি কিনলে 6টি পান, মানে 6টির মধ্যে একটা পাবে, এগুলো দেখো আলাদা আলাদা ভাবে কিন্তু বলা রয়েছে, এই দুটো কিন্তু সেম ভাবে বলা হয়েছিল, এটা আলাদা ভাবে বলা হয়েছে, 5টি কিনলে 6টা পায়, একটা বেশি পায়, 6টার মধ্যে একটা, এটা কাটাম কোটাই করলে কত 50/3, তো মানে কি 3 1 কে 3, 3 কে 3, 3 6 18, 18 18 এরকম চলতে থাকবে। এখানে বলেছিল কি চেয়েছিল, সর্বনিম্ন চেয়েছিল, সবচেয়ে ছোট হচ্ছে 16.6, আর দেখো প্রথমটা 28, তারপরে 50, তারপরে 37 দশমিক, তারপরে 16 দশমিক, তো 16টা সবচেয়ে নিম্ন, মানে 5 নম্বর, এখানে ডি নম্বর রাইট, ক্লিয়ার। চলো দেখো 11 নম্বর, নিম্নলিখিত ছাড়ের পরিকল্পনাগুলো অধীনে 1500 টাকা আঙ্কিত মূল্যের একটি বইয়ের বিক্রয় মূল্য মধ্যে কত পার্থক্য হবে, মানে দুটো ছাড় দেওয়া রয়েছে, এর পার্থক্য কত হবে সেটা চাইছে। প্রতিটি 20% এর পরপর 20%-এর দুটি পরপর ছাড়, দুটো 20 20, এটা আমি কত বের করলাম, 20 20 দেখো 40 হয়ে যাবে, মাইনাস মাইনাসে ছাড়, আর 20 20 গুণ করলে কত 400, তো মানে 4 তো 36, এটা তো আমি 36 পেলাম, এটা দেখো 40 হচ্ছে, আর এটা 300, 300 মানে এটা কত 37%, দুটো পার্সেন্ট যদি আমি দেখি তো 1%, 1% যদি 1500 বের করি তো কত 15, এখানে ডি 15 1% কিভাবে, এটা হলো দেখো এর সাথে গুণ করা, 2 ঘর পর দশমিক বসানো, মানে দুটো 0 আউট, তো এটা 15। চলো তবে দেখো এবার আমাদের শুরু হচ্ছে দ্বিতীয় টাইপ, প্রথম টাইপ বুঝে গেলাম, দ্বিতীয় টাইপটা ভালো করে দেখে নাও, একটু ক্লিয়ার ভাবে দেখে নাও, প্রথম অঙ্কটা দেখে নাও, এখানে দুটোই কন্ডিশন হবে, দুটো কন্ডিশন কি কি হচ্ছে, একটা আগে একটা পরে, মানে একটা ক্রয় মূল্য আর একটা সেল মূল্য, তোমাকে এই দুটোই বুঝতে হবে, ক্রয় মূল্যটা কি আর সেল মূল্যটা কি, এই দুটো যদি বুঝে যাও তোমার এই অঙ্ক কভার। এখানে দেখো যেটা বিষয় বলছে, 45% ছাড়ের পর একটি সাইকেল এত টাকায় বিক্রি করে, এটা বিক্রয় মূল্য রয়েছে, সাইকেলের মূল্য কত, সাইকেলের মূল্য মানে এক্স মূল্য, এটা কি মূল্য বলছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য, তো আমি ধরে নিলাম কি এক্স মূল্য ছিল ক্রয় মূল্যটা,
এটা বিক্রি করছে, কততে ছাড় দিচ্ছে ক্রয় মূল্যটা বিক্রি করার সময় 45%, কত হয়ে যাবে এটা 55% বাই 100, তো কত এটা, এটা দুটো কন্ডিশন দেওয়া থাকে, একটা আগে দিয়ে দিবে বা পরে দিয়ে দিবে, এখানে পরে দেওয়া রয়েছে তো আগেরটা বের করতে হচ্ছে, অনেক সময় আগেরটা দিবে তোমাকে পরেরটা বের করতে হবে। কাটাম কোটাই কর না, এটা কাটলে 11, কাটলে এটা কত 20, কাটলে কত এটা 4 বারে, এটা 6 বারে, 0 গুণ করে দাও, এক্স এর মান আমি দেখতে পাচ্ছি কত 12 2 9, ঠিক আছে, 00, এখানে সি নম্বর। দেখো এটা দেখেন দেখো, একটি খাদ্যপণ্যে 30% এবং 20% দুটি ক্রমিক ছাড় দেওয়া হয়, একজন ব্যক্তি খাদ্য পণ্যটির জন্য এত টাকা প্রদান করেন, খাদ্য পণ্যের বিলের পরিমাণ কত, ভালো করে বুঝো একটা জিনিস, এখানে কিসের কথা বলেছে, এত টাকা দেওয়া রয়েছে, ঠিক না, এই টাকাটা দেওয়া রয়েছে, এদের কাছে এই টাকাটা রয়েছে, তারপরে বিলের পরিমাণটা চাইছে, আমি বিলের পরিমাণ ধরে নিলাম এক্স ছিল, আমি বিলের পরিমাণ ধরলাম কি ছিল, এক্স ছিল, চলো কোনো অসুবিধা নাই, এক্স ছিল তাদের বিলের পরিমাণ, তো কত দিচ্ছে ছাড় বিলের পরিমাণে, প্রথম 30%, তারপরে দিচ্ছে 20%, 20% মানে 80, আর তারপরে তারপরে দাঁড়াচ্ছে কত তাদের কাছে এই টাকাটা দাঁড়াচ্ছে, মানে আগেই চেয়েছে এটাও, কাটো, একটা জিরো কেটে দিলা, 7 দিয়ে যদি কেটে দাও, 7 কে 7, 7 কে 7 কত হয়ে যাবে 14 হয়ে যাচ্ছে, একটা জিরো আর একটা জিরো কেটে দাও, এখানে আমাদের আরো কাটতে হবে, 4 দিয়ে যদি কাটি এটা 3, 4 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে যদি কাটি এটা কত 50, দেখো এটা 10 রয়েছে, 50 রয়েছে আর 3 রয়েছে, 3 5 15, জিরো গুলো গুনতি করে নাও, দুটো জিরো রয়েছে, দুটো জিরো রয়েছে 1500, ঠিক আছে, একজন দোকানদার একটি পণ্যের মূল্যের এত ছাড় দেওয়া হয় যাতে বিক্রয়ের মূল্য এত টাকা হয়, পণ্যটির মূল্য কত, পণ্যটির মূল্য আমি ধরে নিলাম এক্স, এক্স মূল্য ছিল, ঠিক আছে, কোনো রকম ক্ষতি নেই, তার মধ্যে 18% ছাড় দিচ্ছে মানে 82% মানে 100 লাগবে, এটাই তোমার দাঁড়াচ্ছে, এটা 41 কাটলে এটা 50, 2 দিয়ে কাটলে এটা যদি কাটিতে একবারে, ঠিক আছে, তোমার কাছে বাসছে কত 6 1 6 4, তো 4 দিয়ে কেটে যাবে, ঠিক আছে, টোটালটা 14 দিয়ে কেটে গেল, এক্স এর মান কোনাকুনি কত 5 4 কত 700। 15 একটি মেডিকেল স্টোরে একটি ইনজেকশনের মূল্য এত টাকা, একটা ইনজেকশনের মূল্য এত টাকা, মেডিকেল স্টোরের মালিক এটির বিক্রয়ের এত ছাড় দেয়, ইনজেকশনটি বিক্রয় মূল্যের কত মানে বিক্রি করার পর কত, এই টাকাটা রয়েছে দাম, তাতে ছাড় দিচ্ছে কত, এবার পরেরটা চাইছে, ছাড় দিচ্ছে কত 18% মানে হয়ে যাবে 82, এবার এখানের দামটা কত হয়ে যাবে, ক্লিয়ার, এবার কাটতাম কোটাই, এটা আর এটা কাটা গেল, তুমি আরো কাটতে পারো, এখানে দশমিক দেখতে পাচ্ছি না, নিকটতম মানের কথাটা উল্লেখ করেছে সেহেতু তোমাকে এটাকে গুণ করে দিতে হবে, ঠিক না, সুন্দরভাবে তোমাকে গুণ করতে হবে, আরো যদি কাটাকাটি করো তো 5 দিয়ে আবার কিন্তু ভাগ দিতে হবে তোমাকে, ঠিক না, তো আমি বলবো কি এটাকে গুণ করো না, যদি গুণ করে দাও তো চলো গুণ করো, সিম্পল ভাবে গুণ করো, 9 দিয়ে গুণ করে দাও 82 কে, 9 কে 18, 8 9 72, 72 যদি হয় তো হয়ে যাবে কত 73, এখানে বসবে কত 8 বসবে, হাতের কত থাকলো এটা থাকলো, ভালো করে বুঝে নিবা, 4, 4 কে 4 কত 8 হচ্ছে, 4 8 কত, 4 8 কত 32, 4 4 কে 4 8, 4 8 32, ঠিক আছে, হাতের ছিল না, এখানে 32ই বসে যাবে, তো যোগ করে দাও, যোগ করলে কত 1, এদিক থেকে কত 9, 9 একে 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো রকমের প্রবলেম নেই, এটা 4 401, তো এখানে বসে যাবে 1, ঠিক আছে, এবার 6 দিয়ে 6 কে 6 কত 12, 12 কত হয়ে যায় 2 হয়ে যায়, আর 5 8 40, 6 8 48, 48 বলে 49 হয়ে যায়, ঠিক আছে, মানে আমি এখানে একটা ভুল করে দিলাম, কি ভুল করলাম, এখানে হাতের 40 ছিল, তো 2 9 আর 4 এইভাবে করে বসতো, এখানে 2, এগুলো গুণ করে দিলে কিন্তু হবে না উত্তর, মিস করলে হবে না, ঠিক আছে, তো চলো এখানে 2 হয়ে গেল, এখানে কত 3 হয়ে গেল, আর এখানে আমাদের কত 5 হয়ে গেল, এটাই বসে যাবে, পুরোটাই বসে যাবে, আর এখানে দেখো এক ঘর পর দশমিক বসে যাবে, এক ঘর পর দশমিক, বাট এক ঘর পর দশমিকের এখানে বলে দিয়েছিল নিকট টাকার পণ্য, ঠিক আছে, নিকটতম, তো নিকটতম এটা আমি দেখতে পাচ্ছি কোথায় রয়েছে,
এখানে তো দেখো এটা 8 রয়েছে, এটা 1 হয়ে সম্ভবত 1 যোগ হয়ে কি হবে, তো এটা আমাদের নিকটতম মানের যদি কথা বলি এটাই হবে। এই নম্বরটা রাইটটা বেশি পারফেক্ট মনে হচ্ছে, বাদ বাকিগুলো নিকটতম নেই। ঠিক আছে, চলো দেখো 33% ছাড়ের পর একটি পণ্য এত টাকায় বিক্রি হয়, পণ্যটির মূল মূল্য কত? মূল মূল্য মানে এক্স মূল্য। এক্স যদি চাই তার মধ্যে 33 ছাড় বলছে, তোমার দাঁড়াবে কত? তোমার এই পার্সেন্ট ছাড় দিয়ে কথাটা বলছে, তবে তখন হচ্ছে কোনটা? এই টাকাটা। ঠিক, টাগের মূল্যটা বেরোবে এখান থেকে। কাটাম কুটাই খেল না তুমি, কাটাম কুটাই যদি খেলো তো এটা পুরোটাই কাটাকাটি যাবে যতদূর সম্ভব। আর একটা ভালো সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে, যদি দেখি তো প্রথম 3 বারে চলে যাবে, কারণ 3 দিয়ে দেখছি 3টা সংখ্যা রয়েছে, 3 দিয়ে যাবে, 3 7 21 1, 3 6 18, 18 আর 2 কত হয়ে যাচ্ছে? 20। এটা 3 দিয়ে চলে গেল, তো তোমার কাছে বাসছে কত? 3 বাসছে, 5 বাসছে, আর দিকে 6 বাসছে। এবার কতবার চলে যাবে? ও সস্টেড লাইন গেল আউট। চলো কোনো অসুবিধা নেই, আমি ভিডিওটা রেকর্ড করে দিচ্ছি তোমাদের জন্য। এটা কতবারে চলে যাবে? এটা 7 8 56, 6 দেখতে পাচ্ছি সেই জন্য 8 বারে, 7 8 56, 5 8 40, 6 8 48, একেবারে 8 বারে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে 38 বারে এটা পুরোটা চলে গেল। কোনাকুনি গুণ যদি হয় তো ডবল জিরো হয়ে যাবে, মানে 38 এখানে উত্তর, এখানে ডি নম্বর রাইট। ক্লিয়ার? চলো তবে নেক্সট দেখো 17 নম্বর। রজত একটি শার্ট 20% এবং 30% দুটি ক্রমিক ছাড়ে দেয়, যদি শার্টটির মূল মূল্য এত টাকা হয় তবে ছাড়ের মূল্য কত? ছাড়ের মূল্যটা কত সেটা দেখো। মূল মূল্যটা কত? এই টাকাটা ছিল, ঠিক আছে। আর যদি শুধু ছাড়ই বের করতে চাও, জাস্ট এটারই করে বের কর না, কোনো রকমের প্রবলেম হবে না। বা তোমার যদি একেবারে বের করো, টোটাল বের করে সেখান থেকে বিয়োগ করতে হবে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি, দুটো দেখিয়ে দিচ্ছি। এটা মূল মূল্য, 20% ছাড় দিবা তুমি 80 পেয়ে যাবা, আর এখান থেকে 30% দিলে এটা পেয়ে যাবা। এটা থেকে ছাড় যদি করো তো একদম টোটালটা পাচ্ছ। চলো আমি করে দেখছি এটাকে কি বেরোচ্ছে, তারপরে না তো ওটাতে যাবো, ঠিক না? এটা তো এটা কত হয় যে 7 8 কত? 56 আর 8 দিয়ে 5 8 40, 6 8 48, আর 5 8 40, 40, আর তোমার কাছে 4 হয়ে যাবে, 5 8 40। তো এটা চলে আসছে তোমার কাছে, ঠিক আছে। এবার এখান থেকে তোমাকে এটাকে বাদ করে দিলে তোমার উত্তর ফিনিশ হয়ে যাবে, ঠিক না? তো বাদ দাও 2 5 আর 1 চলে আসলো তো 3, ঠিক আছে। তো এখানে সি নম্বর রাইট। আর একেবারে যদি করতে এভাবে যদি বিয়োগ না করতে চাই, তো এর দুটোকে পার্সেন্ট বের করলে কত? 50 হতো, কত হতো? 50 হতো। আর একবার দেখো মাইনাস মাইনাসে আমি যেটা দেখালাম প্রথম টাইপটাতে, মাইনাস মাইনাসে কত? এটা মাইনাস হিসেবে কত? 50। আর একবার গুণ করলাম তো কত? এটা 600, 6 বাদ হয়ে যাবে। 6 যদি বাদ হয়ে যায় এখান থেকে, প্লাস হিসাবে হয়ে 4 1, মানে এটা 40%। 40% এখান থেকে ডাইরেক্ট ডাহা বের করে নিতে পারবা। তো যেভাবে করে করতে পারো আমি বলে দিচ্ছি। 40%, 2 ঘর পর দশমিক, এটাই গুণ করে দাও 8, 4 8 32 এর 2, 4 8 32, 32 আর 3 35, এইভাবে করে বের করতে পারতো। আশা করি ক্লিয়ার। দুই ভাবে দেখিয়ে দিলাম, যেভাবে তোমার ইচ্ছা, বাট আমি যে আগে থেকে করে আসি সেভাবে আমি দেখালাম। দেখো 18 নম্বর। একটি ওয়াশিং মেশিনের মূল মূল্য এত টাকা, একদম মূলটা দেওয়া রয়েছে। একজন গ্রাহক 20% এবং 10% এর দুটি ক্রমিক ছাড় পায়। 20% ছাড় 80, 10% ছাড় 90, তো কত হবে সেটা এখানে তোমাকে কাউন্ট করে বের করতে হবে। দুটো জিরো কাটিয়ে দাও, দুটো জিরো কাটিয়ে দাও, গুণ করে নাও তুমি শুধু জাস্ট। 8 9 কত? 72, 72 কে তুমি 3 দিয়ে গুণ করে দাও, 3 কে 3 6, আর 7 কে 7 14, 3 7 21, মানে এটা। আর জিরো গুলো কাউন্ট করে 1 2 3টা জিরো, ওটা 3টা জিরো ছিল, 3টা না 2টো জিরো, 3টা জিরো না 2টো জিরো আছে। ক্লিয়ার? 19 নম্বর দেখো, যদি একটি পণ্যের মূল্য, মূল মূল্য বলছে এটা, এর মধ্যে কত? এতটি ছাড় বলছে, তোমার ছাড় কত হয়ে যাবে?
96 থেকে 2 তো 95.8 হবে, ঠিক না? কারণ 8 বাদ হয়ে গেল, 1 চলে আসলো 5, তো এটা নিচে কত 100। এটাকে কাট্টাম কুটাই করে গুণ টুন করে তোমরা আমাকে এখানে উত্তর কমেন্ট করো। কারণ দেখো এগুলো গুণ করলে তোমার সময় নষ্ট হবে আমার থেকে। তোমরা নিজে থেকে মানে কমেন্টে জানাও কত এর উত্তর হবে। তোমরা আলসি আছো, একটা তো করো। দেখো আমি কাটাকাটি যদি করি এটাকে, তো তোমার একই বিষয় পড়বে, তোমরা কাটাকাটি করে দাও টাক করে, নিচে কমেন্ট করো। আর একই ধরনের অঙ্ক, কোনো প্রবলেম নেই। একটি ঘড়ির মূল্য মূল মূল্য বলছে এত টাকা, দুটো ছাড় দিচ্ছে। কটা ছাড় দিচ্ছে? দুটো ছাড় দিচ্ছে। একটা 5% ছাড়, তো মানে 95 হয়ে যাবে। তারপরে কত 8% ছাড়, না মানে 92 হয়ে যাবে। এগুলো তো কিচ্ছু নেই, তোমাকে একই নিয়মের অঙ্কগুলো, মানে একই জিনিসের, তোমাকে জাস্ট কাটাকাটি করে গুণ করতে হবে, ঠিক? দুটো জিরো কেটে দিলাম, এখানে 100 রয়েছে, আর আমি কাটাকাটিতে যাবো না, ডাইরেক্ট আমি গুণ করে দেবো। কত 10 হয়ে যাবে, 10-এর জিরো হয়ে যাবে। তো আমি যদি বসাই, তো তোমার কত হচ্ছে 5 5 9 45, আর 9 কোণে 18, 45 আর 18 যদি যোগ হয় তো কত হয়ে যাবে? 3 5 6 আর 1 64, হাতের 1 ছিল, ঠিক না? প্রথম জিরো হলো, তারপরে 64-র কত 4 হলো, হাতের এবার কত থাকলো? 6 থাকলো। এবার 9 9 81, 81 আর 6 কত 87। এটা এই দুটোর গুণ 12 দিয়ে গুণ করে দাও। 12 দিয়ে যদি গুণ করো, তোমার কাছে কি আসছে? 0 আসছে। 4 বার 48 আসছে। 48 দিয়ে আছে আছে উত্তর 0, 48 আছে, 8 আছে, ঠিক না? আর 7 7 বারোতে কত? 7 বারো 84, 84 আর 4 কত? 88। আর 8 বারোতে কত? 96, 96 আর তোমার এদিকে কত হলো? 7 বারো 84 হয়েছিল, তো 8। আটচল্লিশ 96, ঠিকই আছে, কোনো রকম প্রবলেম নেই। তো 8 যদি আমি যোগ করি 96 এর সাথে, তো কত হয়ে যাবে? তোমার দাঁড়াবে 108। 108-এ তোমার 108 না 104 দাঁড়াবে, তো কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আচ্ছা 104ই বসে যাবে ডাইরেক্ট, আর তো সংখ্যাই নেই না, লাস্টের সংখ্যা 2 ঘর পর দশমিক হয়ে যাবে, কারণ নিচে 100 ছিল। ক্লিয়ার? একটা জিরো আউট হয়ে যাবে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে এই নম্বরটা। আশা করি ক্লিয়ার। চলো দেখো, একটি ডাইনিং টেবিলের মূল্য মূল মূল্য বলছে, মূল মূল্য বললে প্রথমেই হয়ে যাবে এটা, তারপরে দুটো ছাড় দিচ্ছে সেখানে, একটা এটা একটা এটা। একদম কথা বলার ইচ্ছাই যাচ্ছে না। 85 কাটা গেল, ঠিক আছে। এটা যদি কাটি আমি, এটা কত 17, আর এটা কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। 5 দিয়ে কাটলে এটা 3, এটা কত 15 রয়েছে, সেহেতু 5 দিয়ে কাটলে এটা কত 4, আর কাটা যাবে, আর 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে এটা কত 41, করলাম গুণ, এটা কত 2 হয়ে যাবে, ঠিক। নিচে কিন্তু এখনো 2 বেঁচে রয়েছে। 17 একে 17, 68 68 69, এটা 3 দিয়ে গুণ করে দাও, আবার 3 রয়েছে। 21 27 27 আর 2 29, আর 18 18 আর 2 20, এটা এটাকে 2 দিয়ে তোমাকে করতে হবে ভাগ, 2 দিয়ে ভাগ করলে 1 0, তোমার আসছে 4 4 দিয়ে আছে একটা, তো 1 5 আসবে, আবার দশমিক নিয়ে 5 আসবে, তাই রয়েছে অপশনটা। অপশন করার ইচ্ছা যাচ্ছে না অঙ্ক, মানে গলায় একেবারে। 22 নম্বর দেখো, একটি দোকানদার একটি ইলেকট্রিক ঘড়ির মূল মূল্য, এটা এত % ছাড়, আচ্ছা একটাই ছাড় বলেছে 25, তোমার 75, তো কত হবে সেটা বের করো। কাটলে কত 3, কাটলে কত 4, আর দিয়ে এটা মনে হয় কেটে যাবে 1, কারণ দুটো সংখ্যা যাচ্ছে লাস্টের 1, বিভাজ্যতার নিয়ম অনুসারে দেখে নিতে হয়, ঠিক না? তো 1 4 4 কত, 4 4 16, 2 4 7 28, 0, কাটাকুটাই করো।
গুণ করো, 0 3 7 21 1, 12 12 14, 3 3 4 3। এই অপশনটা কোথায় রয়েছে দেখে নাও, এই অপশনটা বি নম্বরটাতে রয়েছে। ক্লিয়ার? এটা দুটো অপশন রয়েছে নাকি এটাতে, কেন দুটো 4 রয়েছে মাঝখানে, দুটো 4 একটাতেই রয়েছে, এটাই হবে রাইট আশা করি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এটা একটি প্লাটিনামের আংটির মূল্য মানে এত টাকা, মূল মূল্যটা টাকা, এবং এটি 20% এবং 4% দুটি ক্রমিক ছাড়। তো মূল মূল্য বলে দিল মানে এর উপরে ছাড় রয়েছে, 20% মানে 80 হয়ে যাবে, নিচে 100 লাগিয়ে দাও, 4% মানে 96, এটা হয়ে যাবে। কাট্টাম কুটাই করলাম, দুটো জিরো হাঁটিয়ে যাও, একটা জিরো কাটা গেল। এবার গুণ করে নাও নিজের মতো করে, সুন্দর করে বসাও, গুণ করো, গুণ করে বের করে নাও, তোমার হয়ে যাবে। বাট এটা বলছে নিকটতম পূর্ণিত মান বলছে, মানে তোমাকে গুণ ভালো করে করতে হবে এখানে। তো চলো আমি গুণ করি এখানে। তো 5 দিয়ে কাটা যাবে না, মানে এটা থাকবেই, 10 থাকছে। চলো 8 কাট 16, 3 8 কত 24, 8 কাট 16, 16 আর 2 কত 18, 18 8, 8 5 8 40, 5 8 40, 40 একে 41। ঠিক আছে, এটা বেরিয়ে গেল। 96 দিয়ে গুণ করে দাও, 96 দিয়ে যদি গুণ করো তো বাক্যের বড় বড় গুণ করো। 24 হচ্ছে, 24 এর কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, আর 32 হচ্ছে 36 হচ্ছে 36, আর 2 কত 38 হয়ে যাচ্ছে, 38 হয়ে যাচ্ছে। ঠিক না? 38 এর কত বসে যাবে 4 বসে যাবে, হাতের কত থাকলো 38 থাকলো। এবার আবার 8 দিয়ে করো, 5 8 40, 6 8 48, 48 আর 8 হচ্ছে, আর থাকছে কত 4 থাকছে, আর 8 9 কত 72, 72 আর 4 হচ্ছে 76। তোমার 8 8 16, 16 কত হয়ে যাবে 6 হয়ে যাবে, 6 দিয়ে উত্তর আছে একটা উত্তর, তোমরা বের করে নাও এটাকে, এটাই উত্তর হয়ে যাবে তোমার যদি গুণ করো তো, এটা উত্তর হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে তখন 6 6 ডাবল থাকবে, তো এক ঘর পর দশমিক বসবে, তো এটা আউট হয়ে যাবে। ঠিক না? তো এখানে এটা হবে, এটা গুণ করবা, তার এক ঘর দেখো 10 রয়েছে, তখন এটা হবে। ঠিক আছে, চল দেখো কি বলছে। 2000 টাকার অঙ্কিত একটি পূর্ণ 20% এবং 10% দুটি ক্রমিক ছাড় বিক্রি করা হয়। মানে এই 2000 টাকা 20% ছাড় দেওয়া হয়, 20% ছাড় দেওয়া হয়, এটা 10% ছাড় দেওয়া হয়, তখন কি কন্ডিশন দাঁড়াবে? দুটি ক্রমিক ছাড়ের পর দুটো দুটো জিরো, দুটো জিরো আর দুটো জিরো গুণ করে নাও, জাস্ট 8 9 কত 72, 72 কে 4 আর 14, এটা একটা জিরো, এটা। ঠিক আছে, আর মাইন্ডে যাচ্ছে না অঙ্ক করা। একটি সাধারণ অধ্যয়নের বইয়ের মূল্য বলছে এত টাকা, যদি এটি 15% এত পার্সেন্ট দুটি ক্রমিক ছাড়, 800 টাকার দুটি ক্রমিক ছাড় বের করে নাও। তো 15 ছাড় দিলে কত হয়ে যাবে 85/100, আর একটা 20 তো 80/100। ঠিক আছে, দুটো জিরো, দুটো জিরো, একটা জিরো কাটা গেল, আর কাটা যাবে কি যাচ্ছে না কাটা, তো বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। যদি আরো কাটি তো যাবে, কাটা যাবে। এটা কত 17, আর যদি এটা কাটে তো 5 দিয়ে কত 2, 2 দিয়ে কাটলে এটা কত 4, গুণ করো 68 হচ্ছে, 68 কাট দিয়ে 68 64 64 4, 4 দিয়ে দুটো অপশন রয়েছে, 5 8 6 8 48, 48 আর 6 তোমার হচ্ছে 54। আচ্ছা এখানে রাখছি 25টা, বেশি নেওয়া হয়েছিল বাট 25টাই রাখছি। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা যেগুলো কমেন্ট করছো কয়েকটাই, একটা চ্যাপ্টার আর বাকি রয়েছে, একটা না দুটো, সেটা থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।